মিডিয়ায় একেবারে মূলধারার গণমাধ্যমে জামাত নিয়ে আলোচনার এজেন্ডায় পরিবর্তন এসেছে। খেয়াল করে দেখবেন, একসময় ৭১ মৌলবাদ নিয়ে উপস্থাপকরা প্রশ্ন করলেও এখন আর সেই টপিক এজেন্ডায় খুব একটা থাকে না। থাকে কি? জামাত ইসলামী যদি ক্ষমতায় আসে তাহলে তারা কি করবে না করবে, দেশ কিভাবে পরিচালনা করবে, বিদেশ নীতি কী হবে, এই সব। একসময় ক্ষমতায় আসা তো দূরের কথা, 10টা সিট পাবে কিনা তা নিয়েই প্রশ্নবিদ্ধ হতে হতো জামাত নেতাদের। অথচ এখন তাদের ফিউচার পলিসি ভিশন নিয়ে কথা হচ্ছে। টকশোগুলোতে এগুলোই এখন মূল এজেন্ডা। শুধু দেশের সাংবাদিকরাই নন, বিদেশি কূটনীতিকরাও জামাতকে একই প্রশ্ন করছে। জামাত আমিরের সাথে সাক্ষাৎ করে জিজ্ঞাসা করছেন, দাড়িপাল্লা যদি সংসদের ড্রাইভিং সিটে বসে তাহলে তারা ব্যবসা বাণিজ্য, ব্যাংক, বিমা, বৈদেশিক সম্পর্ক কিভাবে ঢেলে সাজাবেন, দেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা কীভাবে পুনরুদ্ধার করবেন। বিদেশি রাষ্ট্রদূতরা আরও জানতে চাইছেন জামাত ক্ষমতায় এলে তারা কী কী নীতি বাস্তবায়ন করবে এবং সংবিধান ও আইনের উপর তারা কতটুকু প্রভাব ফেলবে। বিশেষভাবে নারীর অংশগ্রহণ এবং সামাজিক নীতির পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক মিশনগুলো ব্যাপক হারে জামাতের কাছে জানতে চেয়েছেন। মানে জামাত সম্পর্কে দেশি গণমাধ্যমগুলোই যে শুধু তাদের অবস্থান পরিবর্তন করেছে তা নয়, অবস্থান পরিবর্তন করেছে বিদেশিরাও। এখন ব্যাপারটা এমন হয়ে গেছে যে জামাত আমিরের বাসায় প্রতিদিন কোনো না কোনো দেশের রাষ্ট্রদূত গিয়ে হাজির হচ্ছেন। আজ আর্জেন্টিনা তো কাল ব্রাজিল, পরশু সুইডেন তো তরশু চীন। কিন্তু কূটনীতিকরা এতটা গুরুত্ব কেন দিচ্ছে জামাত ইসলামীকে? একটা পরিসংখ্যানের দিকে নজর দেওয়া যাক। মিডিয়ায় প্রকাশিত হিসাবে গত সেপ্টেম্বরেই বিশ্বের 19টি দেশ এবং 3টি সংস্থার রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকরা জামাত ইসলামীর সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করেছেন। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন পর্যন্ত অন্তত 35টি দেশের রাষ্ট্রদূত, প্রতিনিধি ও কূটনীতিকদের সাথে বসেছেন জামাতের নেতারা। সদ্য শেষ হওয়া সেপ্টেম্বর মাসে কূটনৈতিক পাড়ায় বেশ সক্রিয় ছিল জামাতে ইসলামী। সর্বশেষ 4 দিনে স্পেন, সুইডেন, আর্জেন্টিনা ও ভুটানের রাষ্ট্রদূতরা জামাতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছেন। পুরো মাসে চীন, রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, পাকিস্তান, ব্রাজিল, ফিলিস্তিন, সিঙ্গাপুর, নেদারল্যান্ড, পোল্যান্ড, লুক্সেমবার্গ, ভ্যাটিকান সিটি, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা জামাতের সঙ্গে বৈঠক করেছেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করছেন, বিভিন্ন জরিপ, রাজনৈতিক প্রেক্ষাপট, ডাকসুতে ভূমিধস জয় এবং বিএনপির প্রতি ভোটারদের অনীহার কারণে বিদেশিরা ধরেই নিয়েছে আগামী ইলেকশনে ক্ষমতায় আসার জোর সম্ভাবনা রয়েছে জামাতে ইসলামীর। আর তাই দলটির সাথে এখন থেকে সুসম্পর্ক রাখতে চাইছে তারা। কারণ ভূ রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশ এশিয়ার অন্যতম বড় খেলোয়াড়। জামাতের গুরুত্ব আরও বেড়েছে 5 আগস্টের পর তাদের কার্যক্রম দেখে। এতদিন শেখ হাসিনার সরকার জামাতকে ভয়ঙ্কর রাজনৈতিক দল হিসেবে উপস্থাপন করলেও জামাত চোখে আঙুল দিয়ে দেখিয়েছে তারা কতটা মানবিক এবং সুশৃঙ্খল দল। এসব কারণে বিশেষ করে আমেরিকা এবং চীন দুদেশ রীতিমতো জামাতের সাথে সম্পর্ক তৈরিতে বিশেষ জোর দিচ্ছে। তারা ঘন ঘন জামাত আমির সহ অন্যান্যদের সাথে দেখা করছে। বিশেষ করে চীনের রাষ্ট্রদূত জামাতকে এতটাই গুরুত্ব দিচ্ছে যে বিএনপি পুরো জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। শুধু জামাত নয়, বিদেশিরা গুরুত্ব দিচ্ছে ছাত্র শিবিরকেও। সাধারণত বিভিন্ন দেশের হাই কমিশনের সাথে বাংলাদেশের ছাত্র সংগঠনগুলোর খুব একটা যোগাযোগ না থাকলেও শিবিরের সাথে দেখা গেছে দহরম মহরম সম্পর্ক। মধ্যপ্রাচ্যের দেশগুলো তো আছেই, সাথে মালয়েশিয়া আর চীন যোগাযোগ বাড়িয়েছে ছাত্র শিবিরের সাথে। ছাত্র শিবিরের সভাপতি, সেক্রেটারি জেনারেল এবং ডাকসুর ভিপি সাদিক কায়েমের সাথে দেখা করেছেন তারা। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।